নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা, নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। হে বাজান, আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে। ওই ভাদ্দিটা বুকের মধ্যে কাপড় দিয়া কান্দে আর কয়, বেঈমান রে, আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটারে তোর বাড়ির সামনে পাই অপমান করলি। যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপা তোর পক্ষে কথা বলবে। সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা, ও তোর পক্ষে বিচার করবে। উৎপার ছেলে ওয়ালিদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না, কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী। কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? নবুয়াতির চতুর্থ থেকে পঞ্চম সালে, ষষ্ঠ সালে হামজা ইসলাম কবুল করেছে। পঞ্চম সালের লাস্টে আবু জেহেলের আমার নবীর একদিন ডাক দিছে, ডাক দিয়ে কয়, ছাপা মারা পাহাড়ের মাঝখানে দেখবেন সূরা লাহাবের তাফসিরে আসছে, এ মাঝখানে ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটা কথা তোরে জিজ্ঞেস করি ভাতিজা। বলেন চাচা। কারণ আমার নবী তো বেয়াদব না, কথা কন না কেন? আমার নবী বেয়াদব? পৃথিবীতে আদবওয়ালা যত জিন্দিগির মানুষ বানাইছে, আবার নবীর মতো আদবওয়ালা কোনো নেতা আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ কোন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাকান এদিকে, মুহাম্মদ একটা কথা কই, কোন চাচা? ডাইনে ভাবে দেখতো কেউ আসেনি, কেউ নাই চাচা। এই যে দরজাটা যে দাঁড়ায় আছে, এই দরজাটার নাম কি? কয় বাবু সালাম। তোর বাপের বাড়ি কই? ওই যে। তোর চাচা আবু তালেবের বাড়ি কই? এই যে জাবাল আবু কোবাইসের ডালুতে, মক্কার 23 নম্বর গেট। তোর চাচা আবু লাহাবের বাড়ি কই? এই যে মারোয়া পাহাড়ের ডালুতে। আমার বাড়ি কই? মারোয়ার সাথে। এখন এখন তো কেউ নাই, তোর জন্মের সমস্যা না আমার জন্মের সমস্যা? উতুল্লিম বাদা যালিকা জানিম। মুহাম্মদ বল, যেই লোকটা এলাকার মধ্যে ফিতনা লাগায়, যেই লোকটা ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগায়, যেই লোকটা বাপ বেটার ভিতরে তাফরিক সৃষ্টি করে, যেই লোকটা চাচা ভাতিজার মধ্যে মারামারি লাগায়, যেই লোকটা বাপের ছেলের মধ্যে মারামারি লাগায়, ওই লোকটার জন্মে ঠিক আছে কিনা কও? দেখেন শয়তানের যুক্তি কি। আমার নবী তো বুঝছে শয়তান কি কয়, আর আমার নবী তো বুদ্ধিমানের বুদ্ধিমান। নবী আমার উসকুত সুকুত মাফি ওয়াক্তিম্মা মান সামাতা নাজা। নবী চুপ রইলেন, দেহিনে চাচায় কোদ দূর যায়। কথা কন না গায়? নবীজি যখন কয় হ বাপ বেটার মধ্যে যে ভেজাল লাগায়, তো নবীর গায়ের উপরে পড়বো। কথা কন না কেন? মন খারাপ? মনে হয় কেমন পিটিস পিটিস করতে আছেন। আপনি তো খাইছেন, আমি তো খাই নাই। দেখাই দেন না আমার নবীর প্রেম কয়জনের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আছে। বেঈমানের বুদ্ধি কি? এই জন্যই তো ওর নাম আবুল হেকামা ছিল, বুদ্ধির বাপ। কিন্তু ওর বাপের বাপের দাদার দাদা যে আমার বিশ্ব নবী। ও কইতাছে যে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগায়, ওর জন্মে ঠিক আছে নি তাই কো। দেখে না কেমনে কয় না, আন্তাজে কমিয়া কাফের হয়ে যাবা। কিন্তু কার সামনে কি কইতেছে চুপ করে থাও। আমার নবী চুপ রয়েছে, মান সামাতা নাজা, চুপ রয়েছে। একটু পরে আমার নবী দেখেন কত বড় কায়দায় কুল্লিয়ে জাননেওয়ালা, কত বড় রাষ্ট্রনায়ক আমার নবী। দুনিয়ার দুইটা হার এমপি মন্ত্রী কস মোল্লা গো মাথায় বুদ্ধি নাই। বেড়া মোল্লা গো মাথায় বুদ্ধি না থাকলে মোল্লারা এই ওয়াজ করতে করে। এইগুলো পইরাই তো মোল্লা, এই যে মুফতি জাকির কাসেমি হয়েছে। কথা ঠিক না বেঠিক? বেড়া ফতোয়া বিভাগে পড়তে হলে পিএইচডি করে তারপরে ফতোয়া কমপ্লিট করতে হয়। বেড়া বয়সবী শরীফের মধ্যে পুরা রাজনীতি, পুরা অর্থনীতি, জীবনের যা কিছু আছে, তোর একটা উকিল বুকে যে ছাতা জানে, একজন আলেমের বগলের পশমের নিচে থাকে। কারণ তারা বয়সবী করছে। কথা কর না কেন? কষ্ট হইতেছে। অজ্ঞা
বহুত কষ্ট করে হয়েছে আজকে। আমি ওয়াজ করবো আজকে যা করে খোদায়, 2 বছরে কাজ আদায় করবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বয় শয়তান দেখেন আবুল হেকাম, আবু জেহিলের বাপ, ও কইতাছে, কই তুই ক বাতিজা কও তাহলে ওর জন্মে ঠিক আছে। নবী আমার কয় চাচা সামনে আর কি, কয় সামনে আর কিছু না, একটা কথা কয় আমার, তুই যখন উত্তর দিতাছস না তখন আমার কাছ থেকে হুন, তুই যদি আর একবার দাওয়াত তাবলীগের কাজ করস না তোর কানের পট্টি আমি গরম বানায় হেলাম। তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না, তোরে বাতিজা হিসাবে পরিচয় দিতে যাইয়া আজকে আমি পথে ঘাটে মার খাই। আমারে কয় তোমার বাতিজারে ঠিক করতে পারো তুমি কিসের, ওই বাকিটা কমু না, ওই যে কন্যা গোপাল এই যে ফরিদপুরে বাসায়, তুই কিসের বাংলা বোঝেন নাই, তুই কিসের নেতা কয় না, তোর জন্য কোনো দাম পাই না, তুই ফিরে দাওয়াত দিবি তোর গালের সল ফাটাই এলাবো। দেন এইবার একটা আওয়াজ দিবেন আর চোখের পানি আনবেন। জীবনে কোনোদিন ওয়াজে বইয়া এই দাঁতপুরে কোনোদিন ওয়াজের আয়োজন করে এইভাবে পানি আনেন নাই। আমার নবীর মতো শান্ত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, সামাইলে তিরমিজি তার পৃথিবীতে এত নরম, স্পঞ্জের মতো তুলার মতো কোন নরম আল্লাহ মানুষ বানায় নাই। আমার নবীর চাউনিগুলো ছিল হরিণের চাইতে সুন্দর। আমার নবীর 2 চোখের মাঝখানে একটা ভুরুয়া ছিল। নবী কষ্ট পাইলে এখানে একটা রক জায়গা উঠতো, ওই রকটা দেখলে আল্লাহর গজব আয়া পড়তো, আল্লাহর গজব আয়া পড়তো। আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর বিবিরা কষ্ট দিল, নবী এই জায়গার রক্তটা উঠে যাইতো। নবী কষ্ট পেলে লাল হইয়া এই জায়গার রক্তটা উঠে যাইতো। সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবী যখন বললেন চাচা, ও চাচা আরো কোন, আবু জেহেল কয় আমার মন কয় তোর জন্মে ভেজাল আছে। নাউজুবিল্লাহ, আসতে কইলে বুবো হইয়া মরবা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোর জন্য মানুষের কাছে মুখ পাই না। তুই যদি কালেমার দাওয়াত দাস তোরে কিন্তু চটকায় দাঁত ফাটায় ফেলাবো। এই কথা বলতে দেরি আছে। আমার নবী বললেন চাচা এত সময় যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার নবুয়তির কথা নিয়ে যদি কথা বলেন সারা দুনিয়া আমার এক হাতে দিবেন, চন্দ্র সূর্য এক হাতে দিবেন। আমি আমার চাচা আবু তালেবকেও এই উত্তর দিয়েছি, আবু লাহাবকেও এই উত্তর দিয়েছি, আমার বড় চাচা হারেসকেও এই উত্তর দিয়েছি, আমার চাচা মেজে চাচা হাজলকেও এই উত্তর দিয়েছি, হুবাইবকেও এই উত্তর দিয়েছি, আবু তালেবকে এই উত্তর দিয়েছি, হামজাকেও এই উত্তর দিয়েছি, মুকাইদ আমার 4 নাম্বার চাচা তারও এই উত্তর দিয়েছি। আপনারও আক্তর দিয়ে, আপনি তো আমার আপন চাচা না, চাস্তো চাচা। নবুয়তি নিয়ে কথা বলবেন, দুনিয়ার সব মেনে নিব, নবুয়তির কাজ বন্ধ করতে পারবেন না। এই কথা বলার সাথে আপনারা জানেন আমার নবীরে এমন জোরে একটা থাপ্পড় দিছে, দাঁড়ে কুত্তি ধরছে। যখনই থাপ্পড় দিছে বাবা, নবী ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো কিনা? জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিয়েন, নবী আমার তো বেয়াদব না। চাচার থাপ্পড় খেয়ে খালি বললেন চাচা থাপ্পড় দিছেন দুঃখ নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যারা মায়ের সহ্য করে তারা হলো সত্যিকারের বীর পুরুষ, আর যারা সহ্য করতে না পেরে সাথে সাথে অ্যাকশন করে তারা হলো কাপুরুষ। আবু জেহেল আর একটা থাপ্পড় দিছে, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ওসাইলা, তখনও সে কালেমা পড়ে নাই। বেলালের মতো একজন বান্দি ছিল আবু জেহেলের বাড়ির ওসাইলা, সে দূরের থেকে কাজ করতে করতে দেখে মুহাম্মাদের গালের উপরে থাপ্পড় দিয়েছে, সে কোনো প্রতিবাদ করে নাই। হালাকি আমার নবীর গায়ে, বুখারীর মধ্যে আসছে, আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। আরো জোরে বলেন। আবু জেহেলরে যদি একটা সিঙ্গেল থাবুরও দিত বেঈমান 10টা পোল্টি খাইত। বেসেন্ডে আমার নবী কোন প্রতিশোধ না নিয়ে আসতে করে এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে
নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। হে বাজান, আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলা প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে। ওই বান্দিটা মুখের মধ্যে কাপড় দিয়া কান্দে আর কয়, বেঈমান রে, আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটারে তোর বাড়ির সামনে পাই অপমান করলি, যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপা তোর পক্ষে কথা বলবে, সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা ও তোর পক্ষে বিচার করবে। উৎপার ছেলে ওয়ালিদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না, কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী। কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? কার কাছে যাব? মুহাম্মদ তো কারো কাছে নালিশও করবে না। মুফতি জাকির হোসেনের যদি কেউ বাজারে রাতের অন্ধকারে দূরে থাপ্পড় দেয়, তার সম্মানের দিক তাকাইয়া সে কারো কাছে বলবে না। আবার তুমি তো সৃষ্টকুলের শ্রেষ্ঠ, আবার তুমি বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আঙ্গুল উঠে গেছে, আস্তে করে ডবি আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো, আমার চাচার পরে রাগ করে কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাসাই রাখলা না কে? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কে? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে, আমারে মারছে মারুক, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে, পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে, বিচার পামু না। উৎবা সাহেবা আবুল আহাবের কাছে যাবো, এই বদমাইশটা, এই বদমাইশ উল্টা বেলা আরো উল্টা বেলা করবো। কার কাছে গেলে বিচার পাবো, কার কাছে গেলে বিচার পাবো? বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা লাহাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিটা খুঁজতাছে কার কাছে বিচার দেবো, কার কাছে বিচার দেবো, কার কাছে বিচার দেবো। পাগল হইয়া মাথার মধ্যে চলে আসলো, এই মক্কায় যুবকদের আইডল আছে একজন, যুবকদের একজন নেতা আছে, যে হলো আবু জেহেলের ডাইনাত বামাত, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেডার মতো বেডা। যদি আশেকের রাসূল হয়ে থাকো, বুয়া আশেকের রাসূল না বেটা, সত্যিকার আশেকের রাসূল হলে এবার আওয়াজ দিবা। বানানো কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়া রয়েছে, আমার চোখ 2টা চাইয়া দাও, 32টা চাইয়া রয়েছে। এই মুসলমানের পোলার দিকে তাকাও। এই উসাইলা বান্দিটা ভাবতাছে কার কাছে বিচার দেবো, কার কাছে গেলে বিচার পাবো। হঠাৎ করে মাথায় আসলো হামজা হলো খুব কড়া জিনিস, ওর কাছে সঠিক বিচার পাবো। আর আমি শুনছি হামজা আর মোহাম্মদ বলে একই বান্দির দুধ পান করছে। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। লিল্লাহে তাকবীর। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা, এবং তার মেজাজ 100 থাকে। সে অন্যায় দেখতে পারে না, যদিও সে মোহাম্মদের বিরুদ্ধে, কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করবে। এই ওসাইলা সারাদিন ঘুরতাছে, পায় না। হঠাৎ করে দেখে জাবালে ওসাইরের উপরে এক বাড়িতে, আরকান ইবনে সাবেতের বাড়ির দক্ষিণ পাশে, এখানে একটা ছোট্ট মসজিদ আছে, আজ থেকে 400 বছর আগের মসজিদ। আমি ইলিয়াস রহমান জিহাদি বহুতবার এই বাড়িটা ভিজিট করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জাবালে ওমরের কেবলই দক্ষিণ পাশে দেখবেন আরকান ইবনে সাবেতের বাড়ির পিছনে এখানে ছোট্ট একটা 400 বছর আগের মসজিদটা এখনো আছে, এখন ভেঙে ফেলেছে। এই বাড়ির উপরে হামজা 40-50 জন বন্ধু এক জায়গায় হইয়া পিকনিক করার লাগে একটা উট জবাই দিয়ে গোস্ত বন্টন করতেছে, ভাগ করে গোস্ত নিব দোস্তরা। এই বান্দি খুঁজতে খুঁজতে খবর লয়ে যায়, দেখে হামজা ওইখানে। আপনাকে মন খারাপ?
এটা কাফের বান্ধব হইয়া নবীর প্রেম সহ্য করতে পারতেছে না, আর তোমরা একটু আওয়াজ দিতে পারবা না? কিসের সাতার আশেকের রাসূল বেটা? এবার আওয়াজ দিয়ে দেখো, এই বান্দি কাজকর্ম খাওয়ানো বাদ দিয়ে হামজারে খুঁজতেছে, নবীর প্রতিশোধ নিব। আমার নবীর আজকে বাউল ফাউল গালি দেয়, বেঈমান গালি দেয়, তোমার অন্তরে আগুন লাগে না, কিন্তু আশেকের রাসূলদের কলিজে আগুন লাগে। উলামা একরাম ডাক দিলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পল্টনের মাঠকে রক্ত 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 বানায় ফেলাবো। তাকা ওই দিকে, নবীর চরিত্র নিয়ে কথা কস বেটা। এই বান্দি তখন কাফের, সে হামজারে যায় দেখে বন্ধুগুলো গোস্ত ভাগ করতেছে, যায় জিজ্ঞেস করছে, হামজা দিগাও, কি হয়েছে? তুমি না আবু জেহেলের বাড়ি বান্ধবী বান্দি? হ্যাঁ। সমস্যা কি? এদিকে আও। কি তোমার কি আবু জেহেল বেতন দেয় না? আবু জেহেল মারছে। আমারে মারে নাই, তোর কলিজারে মারছে। আল্লাহ যারা এখন আমার নবীর কথা শুনে কানবে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি লেবু রসের মতো পড়বে, একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবে। যুবক এখন কানবি। ইমাম থানবী রহমতুল্লাহ লেখে, এই বান্দি যখন বলে তোমার কলিজারে মারছে, হামজার আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে বলে পৃথিবীতে একজন মাত্র কলিজা ব্যবসা যদিও আমার বডির মধ্যে, আমার রুহু আমার সাথে থাকে, কিন্তু আমার পরারটা আমার ভাতিজা মোহাম্মদের কাছে ব্যাংকে জমা থাকে। যদি আমার কলিজারে কেউ মারে, সেটা আমার ভাতিজা বল তারে কেউ মারছে কিনা। উসাইলা বলে, তাহলে একটু এদিকে আসেন, আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগরের মধ্যে ঢুকছিলাম, কাবাগর থেকে বাসায় যাওয়ার সময় বেঈমান তার অপমান করছে তো করছেই, আবার তারে 2টা থাপ্পড় মারছে, থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি তারে যাইয়া সামনে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি, রুমালটা চাইপা ধরে চলে গেছে যেন কেউ না দেখে। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে, আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজার তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন, ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি ছুটে যেয়া নতুন রাজনীতির ফান পাতলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। উনি মনে মনে ভাবলেন, আমি যদি যাইয়া হামজার মাথায় আঘাত করি, রাজনীতি উল্টা হয়ে যাবে, হামজার দলবল লোকের আমাকে আক্রমণ করবে। কারণ আবু জেহেলের দলের সভাপতি হলো আমার আপন ভাই আবু তালেব, সহসভাপতি আমার আপন ভাই আবু লাহাব, ওরাই আমার বিরুদ্ধে লাগবে। অতএব আমি রাজনীতি নতুন ভাবে শুরু করব। দেখি নতুন শুরু কেমনে করতে হয়। আবু জেহেলের সামনে সবে মাত্র গেছে, উলামা কেন আপনারা জানেন, আবু জেহেল তো বেরেনিয়ান মানুষ, হামজারে দেখেই বুঝে ফেলছে যে বাতিজার প্রতিশোধ লইতেছে। হামজা চট করে মাসলা গুলাই দিয়ে কয়, হামজা আমি জানি তুই কিল্লে গাইছ, তুই আমার রাজনীতির যুবকদের আইডল, তুই আমার ডাইনাত বামা, আমার একটা ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে, তোর বাতিজারে রাগ সহ্য করতে পারি নাই, আমার উল্টা পাল্টা কইছে, এই জন্য একটা থাপ্পড় দিছি, একটা বাড়ি দিছি। হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, থাপ্পড় দিছো, মাইট দিছো, তাহলে একটা কথা কও, কি বাতিজার কি রক্ত বেরিয়েছে? মনে হয় আপনাকে খারাপ লাগতেছে, আওয়াজটা খুব করা দিলে আমিও খুশি, আল্লাহ খুশি। ইসলাম কোরআন এত সহজে এই পর্যন্ত আসে নাই। বহুত রক্তের ফোঁটার বিনিময়ে, নবীদের রক্তের ফোঁটার বিনিময়ে ইসলাম এ পর্যন্ত আসছে। এই ইসলামকে এত দ্রুত কারো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে রাজি আছো? আজকে 8ই ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও, 8ই ডিসেম্বর তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দাও। এই মুসলমানের পোলা হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, রক্ত বের হইছে? না, রক্ত বের হয় নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট, আপনারা জানেন, ডাইরেক্ট চলে গেছে নবীর শ্বশুর বাড়ি, মা খাদিজার বাড়ি। মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন, স্বামীরে ভালোবাসতে যে যত কোয়ালিটির ভালোবাসা আছে সব মা খাদিজা জানতেন। মাজান দেবার আমার দিকে তাকান, মা খাদিজা
আস্তে করে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগায়া ব্যান্ডেজ করিয়া বসে আছে। এ বাজান ঘরের মধ্যে ঢুইকাই দেখতাছে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগানো। হামজার মাথার মেন্টালিটি বাবা চেঞ্জ হয়ে গেছে। একটা লাভ দিয়ে জিজ্ঞেস করে, বৌমা ভাতিজার কত পরিমাণ রক্ত বের হয়েছে? মা খাদিজা বাজার অত্যন্ত ব্রিলিয়ান্ট মহিলা ছিলেন। আপনার মা, আমার মা খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসে থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই। 6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে নেলে, বড় করলেন, আল্লাহ তারে নবুয়াতি দিলেন। তারে নিজেরা যদি পাইলা নাইলা বড় করে আল্লাহ তারে নবুয়াতি দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মাইর খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা বলতে দেরি আছে বাবা। হামজা একটা মিনিটও দাঁড়ায় নাই। এ বাজান ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে আসে, আল্লাহু আকবার করে বলতে হবে। এই দাঁতপুরের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহর কুতুব লেখেন, হামজার বাড়ির সামনে যখন দ্বিতীয়বারে হিট করার জন্য আসছে, আপনি বুঝালেন কত কোয়ালিটির, কত আগুন নিয়ে হামজা আসছে। বেঈমান রে একটা দুটা না, বহুত চাবুকের বাড়ি দিয়ে ডিক্লার দিয়ে বলে দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করা দেখেন না। দীপ্ত কণ্ঠাবাজ দিলেন, এতদিন যুবকদের আইডল ছিলাম আমি, যুবকদের ডাইনাত বামাত ছিলাম, তোর রাজনীতির ডাইনাত বামাত ছিলাম আমি। আজ থেকে আমার কলিজা ভাতিজার ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম। আমার কলিজার টুকরা ভাইরা, জীবনে বহুত রাজনীতি দেখছি, অনেক ডাইনাত বামাত দেখছি। আমাকে শুধু হুজুরকে ব্যবহার করছে, এক এক দলে শুধু ব্যবহার করছে। কথা বলতে হবে, এখন শুধু হামজার মতো একটা কিক মারতে হবে। যদি আমাদের অধিকার আদায় করতে হয় সংসদ থেকে, কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবি যদি আমাদের উঠাইতে হয়, আলেম ওলামা অন্তত 100টা সিট লইয়া সংসদে যেতে হবে। রাজি আছেন না নাই? কাফের ফতোয়ার দাবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে আলেম ওলামারা ডাক দিলে মাঠে নামতে কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও।